ভারত বাংলাদেশ দু দেশেরই ভোটার তালিকায় নাম এক দম্পতির। চাঞ্চল্যকর অভিযোগ হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয়রা জানান, ওই দম্পতি আকবর আলী গাজী এবং ফারহানা গাজী বাংলাদেশের ভোটার। দীর্ঘদিন ধরে তারা এদেশে বসবাস করছে, এমনকি এদেশের ভোটার তালিকায়ও নাম রয়েছে তাদের। ঘটনার কথা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে গা ঢাকা দেন ওই দম্পতি। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার বিষয়টি জানানো হয়েছে। ভাইপোর বাড়িতেই থাকে ওই দম্পতি। প্রসঙ্গত, যার বাড়িতে ওই দম্পতি থাকেন সেই গিয়াসউদ্দিন গাজী পঞ্চায়েতের NREGS প্রকল্পের সুপারভাইজার। ভারতবর্ষের আইন সম্পর্কে আমি অতটা জানি না, জানলে হয়তো আমি এখানে দিতাম না। কিন্তু তিনি যেহেতু ওখানে আছেন, সেহেতু এখানে এটা অবৈধ যদি হয়ে থাকে তাহলে সেটা করা সম্ভব ছিল না। এবং আপনি নিজে এখানে থাকতেও দিয়েছেন আপনার বাড়িতে? বাড়িতে মানে কাকা আসে, ভাইপোর বাড়িতে থাকবে, এটা তো স্বাভাবিক। কোথায় থাকবে? আমার দুটো বোন আছে, ওখানে এসে থাকে, তাদের একটা থাকার জায়গা। ঠিক, আপনার নাম? আমার নাম গিয়াসউদ্দিন গাজী। গিয়াসউদ্দিন গাজী। আপনি এই বুথের সুপারভাইজার? হ্যাঁ। কিসের? ওই যে MG এনার্জি এর সুপারভাইজার। ঠিক আছে। ডিএম অফিসি এবং আমি SDO অফিসি, সব আমি কমপ্লেন করেছি। এবার আমি চাইছি যে এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার, এপারে ভোটার, একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে আমি চাইছি এনাদের একটা প্রতিবাদ হোক, কিংবা যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করুক এনার যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে তো বিদেশে চলে যেতে পারে। এখানে যাতে এই দুর্ঘটনা না ঘটে, বাংলাদেশি লোক হিসেবে এনাকে নিয়ে আগে এমার্জেন্সি একটা ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমাদের সবাইকে বক্তব্য। হ্যাঁ, 2019 সালে ভোটার হয়েছে। আমি 23 সালে আমি তার আগের থেকেও জানতাম। তারপর আমি 23 সালে যখন জিতেছি, জেতার পরে আমি অনেকগুলো দপ্তরে আমি কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। এবার এটা আমরা চাইছি, এই মুহূর্তে তো বাংলাদেশি কেন্দ্র সরকার চাইছে, যখন আমরাও চাইছি যে বাংলাদেশি এখানে দুর্ঘটনা ঘটার আগে বিতাড়িত হোক। এখানে থাকি কোথায়? এখানে তো আমরা যেটা শুনলাম বাড়ি চড়েছে, জমিতে নাম রয়েছে, এই বিষয়ে আপনারা কি জানেন স্থানীয় বাসিন্দা হিসেবে? দেখুন, উনি এখান থেকে 5-7 বছর আগে একবার এসেছিলেন, এসে এখানে ভোটার হন, তারপর থেকে এখানে থাকেন। তার ভাইপো পঞ্চায়েতের সুপারভাইজার।